নমস্কার, সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্টার রেসিপি। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি 1 কাপ ডাল হালকা একটু টেলে নিয়ে আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। মুগ ডালটা হালকা করে টেলে নিতে হবে, এতে করে ডালের গন্ধ থাকবে না। একটি বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি আমি এখানে। মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো বড় সাইজের মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারেন। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভেজে নিতে হবে। একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তেল, এরপর মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিতে হবে আস্ত ফোড়ন, 3টি এলাচ, 1 টুকরো তেজপাতা, 2টি শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি। হালকা একটু টেলে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে ছোট সাইজের একটি টমেটো কুচি। দিয়ে দিতে হবে 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ মরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও 2 মিনিট। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। 1 কাপ ডালের জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। এখন ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। ডালটা যখন অর্ধেক সিদ্ধ হবে তখন দিয়ে দিতে হবে মাছগুলো। পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করে নিতে হবে, তা না হলে জলটা শুকিয়ে যাবে, ডালটা সিদ্ধ হবে না। দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।